হাতে সময় মাত্র এক সপ্তাহ। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে হবে ভারতকে। না পারলে গুনতে হবে বাড়তি শুল্ক। আর এই চুক্তিকে ঘিরেই চলছে জটিল ও কূটনৈতিক টানাপোড়েন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, আমরা ভারতের সঙ্গে এক ভিন্ন ধরনের বাণিজ্য চুক্তির পথে আছি। একটা চুক্তি যেখানে আমেরিকা ভারতের বাজারে প্রবেশাধিকার পাবে। বর্তমানে ভারত নিজেদের বাজারে বাইরের পণ্যের প্রবেশ কঠিন করে রেখেছে উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে। যুক্তরাষ্ট্র চায় এই শুল্ক কমিয়ে মার্কিন কৃষি, ডেইরি ও জিএম ফসলের প্রবেশ সহজ করুক ভারত। অন্যথায় ভারতীয় পণ্যের আমদানি ঠেকাতে পাল্টা শুল্ক আরোপ করবে আমেরিকা। ওয়াশিংটনে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছেন ভারতীয় প্রতিনিধি দলের নেতা রাজেশ আগারওয়াল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন, চুক্তি জটিল হলেও আশাবাদী। একটা ভারসাম্যপূর্ণ সমাধানে পৌঁছানো যাবে, তবে চ্যালেঞ্জটা বড়। ভারত চায় দুধ, দুগ্ধজাত পণ্য ও জিএম শস্যকে বাদ দিয়ে আপাতত চুক্তি করতে, কিন্তু যুক্তরাষ্ট্র চায় সব ক্ষেত্রে প্রবেশাধিকার। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের 15 কোটি কৃষকের মধ্যে 89% ছোট মাঝারি পর্যায়ের। তাদের মার্কিন কৃষকদের সঙ্গে তুলনা চলে না, কারণ যুক্তরাষ্ট্রে কৃষকদের জন্য সরকারের ভর্তুকি অনেক বেশি। ভারতীয় কৃষকরা যদি মার্কিন পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় পড়ে, তাহলে চাষাবাদ টিকিয়ে রাখা কঠিন হবে। এদিকে ডেইরি খাতে জড়িত 8 কোটির বেশি মানুষ, ফলে বেশি ছাড় দিলে সরকার পড়বে রাজনৈতিক চাপে। বিশ্লেষক জয়ন্ত রায়চৌধুরী বলেন, কিছু পণ্যে শুল্ক কমানো যেতে পারে, তবে চাল, গম বা সাধারণ দুগ্ধজাত পণ্যে নয়। কিছু স্পেশাল চিজের ক্ষেত্রে ছাড় মিলতে পারে। সুতরাং এই চুক্তি এখন শুধু অর্থনীতির ব্যাপার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কৃষক নির্ভর রাজনীতি এবং কূটনৈতিক ভারসাম্য। চুক্তি হবে, তবে শর্ত সাপেক্ষে। এটাই আপাতত ভারতীয় অবস্থান।